জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। এই বিদ্যুতের শব্দগুলির অর্থ বাইর করতে আমার অনেকগুলি অভিধান ঘাটাঘাটি করতে হয়েছে। জশ্নে শব্দের অর্থ হইল আনন্দ, জুলুস শব্দের অর্থ মিছিল বা শোভাযাত্রা, ঈদে মিলাদুন্নবী অর্থ মহানবীর জন্মের খুশি। সবটাই মিলাইয়া অর্থ হয় মহানবীর জন্মের খুশি উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল। এই আনন্দ মিছিলটা আমাদের বাংলাদেশে 1974 সালের পর থেকে চালু হয়েছে। এর আগে এই দেশে কেউ কোনোদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করে নাই। আমাদের বাংলাদেশের মুসলমান সমাজে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী চালু হয়েছে কবে থেকে? 1974 সালের পর থেকে। পাকিস্তান থেকে এক লোককে দাওয়াত করে আনা হয়েছিল চট্টগ্রামে এক অনুষ্ঠানে। সেইখানে পাকিস্তানের তৈয়ব শাহ নামে একজন লোক বলে গেছিল যে আগামী বছর থেকে তোমরা প্রত্যেক বছর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে মিছিল করবে। তার হুকুমে, এই পাকিস্তানি লোকটার হুকুমে এই দেশে 1974 সালের পর থেকে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়। সুতরাং এই ঈদ, এটা পাকিস্তান থেকে আমদানি করা ঈদ। ঈদে মিলাদুন্নবী নামের ঈদ কোথা থেকে আমদানি করা? পাকিস্তান থেকে আমদানি করা। আর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হলো, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এই 2টা ঈদ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের ঈদ, এবং একটাও পাকিস্তানের আমদানি করা নয়, দুটোটা মক্কা মদিনার আমদানি করা। নবীর দেওয়া ঈদ আর তৈয়ব শাহর দেওয়া ঈদে এই বেশ কম। নবীর দেওয়া ঈদ মক্কা মদিনার থেকে আমদানি হয়েছে, 1500 বছর আগের থেকে সারা দুনিয়ার মুসলমানের কাছে চালু হয়েছে। আর পাকিস্তান থেকে আমদানি করা ঈদ মাত্র 1974 সালের পর থেকে আমদানি হয়েছে, মক্কা মদিনার থেকে আসেনি এই ঈদ। এই ঈদ পাকিস্তান থেকে এসেছে। কাজেই এই ঈদে মিলাদুন্নবীর মধ্যে নবীর জন্মের কোনো আলোচনা নাই। আছে কতগুলি স্লোগান। নবীর জন্মের কোনো আলোচনা নাই, আছে কতগুলি স্লোগান। যে সমস্ত স্লোগান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে শোনা যায়, এর মধ্যে একটা স্লোগান আমি শুনেছি, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। কি নবীর? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রশ্ন হলো, তুমি যে জিন্দা নবী বলে স্লোগান দিলে, জিন্দা নবী বলতে তুমি কি বুঝো? আর সমাজের মানুষকেই তুমি জিন্দা নবী বলতে কি বুঝাতে চাও? যদি বলা হয় জিন্দা নবী অর্থ নবী চিরকাল জিন্দা, অতীতেও নবীর কোনোদিন মরণ হয়নি, ভবিষ্যতেও কোনোদিন মরণ হবে না, নবী সব সময় জিন্দা, এই অর্থে যদি জিন্দা নবী বলা হয় তাকে, তাহলে এই স্লোগানটা সরাসরি কোরআন বিরোধী, সরাসরি আল্লাহ বিরোধী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনিও মরণশীল, তারাও মরণশীল। কে বলেছেন? কোথায় বলেছেন? আল্লাহ বলেছেন নিশ্চয়ই আপনি মরণশীল। এমত অবস্থায় আপনি যদি বলেন নবীর কোনোদিনই মরণ নাই, অতীতেও নাই, ভবিষ্যতেও নাই, তাহলে আপনার স্লোগানটা আল্লাহ বিরোধী, স্লোগানটা কোরআন বিরোধী। এই স্লোগান কোনো মুসলমানের স্লোগান হতে পারে না, এটা কোনো ইসলামী স্লোগান হতে পারে না। আর যদি বলেন যে না, জিন্দা নবী, যে আমি বলেছি এর এই ব্যাখ্যা নয়। আমি যে বলেছি জিন্দা নবী, এর অর্থ হলো দাফনের পরের থেকে নবী জিন্দা। আপনারা কি মনে করেন জিন্দা নবী দাফন করা হয়েছে না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়েছে? যদি বলা হয় যে না, চিরকাল জিন্দা অর্থে আমি জিন্দা নবী বলিনি, আমি বলেছি এই অর্থে যে দাফনের পরে নবীকে জিন্দা করা হয়েছে।
তাইলে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাফনের পরে নবীকে জিন্দা করা হয়েছে। কেউ যদি দাফনের পরে নবীকে জিন্দা করা হয়েছে কথাটা বিশ্বাস করে না, তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারে না। কিন্তু সমস্যা হইল আমাদের সমাজে কি বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় আর কি বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, এগুলি জানার পিছনে কেউ নাই। সবাই ফালে ফালে তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করে। আহলে সুন্নাত এমন একটা জিনিস নয় যা ফালে ফালে আর তালে তালে হওয়া যায়। এমন কতগুলি বিশুদ্ধ ইসলামী আকীদা বিশ্বাস আছে যেগুলি অন্তরে পোষণ করলে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। এইগুলি অন্তরে পোষণ না করলে ফালে ফালে আর তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। এই সমস্ত আকীদা বিশ্বাসের মধ্যে একটা আকীদা বিশ্বাস হলো দাফনের পরের থেকে নবী জিন্দা। তাহলে দাফন করার পরের থেকে নবী জিন্দা, এই কথাটা কি ভুল আকীদা না শুদ্ধ আকীদা? শুদ্ধ আকীদা। কাজেই যদি বলা হয়, আমি যে বলেছি জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, এখানে জিন্দা নবী বলতে আমি বুঝাইছি দাফনের পরের থেকে নবী জিন্দা, তাইলে এই পর্যন্ত কথা ঠিক আছে। কিন্তু তখন আগমন ভুল। কিন্তু তখন আগমন ভুল কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ফি কুবুরিহিম ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করে জীবিত হয়ে যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন, জশ্নে জুলুসে আগমন করেন না। নবী বলেন কি আর তুমি বলো কি? নবী বলেন দাফনের পরে জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, আর তুমি বলো জশ্নে জুলুসে আগমন করেন। তোমার স্লোগান রাসূলের বিরুদ্ধে, তোমার স্লোগান হাদিসের বিরুদ্ধে। কাজেই রাসূলের বিরুদ্ধে স্লোগান দিয়া আর রাসূলের হাদিসের বিরুদ্ধে স্লোগান দিয়া সুন্নি হয় না, বেদাতি হয়। এই জন্য বলেছিলাম মিলাদুন নবীর আলোচনা নফল বন্দেগীর সব। ঈদ করা আর মিছিল করা আর স্লোগান দেওয়া নফল বন্দেগীর সব নয়, বেদাত। কাজে আমরা বেদাতের দিকে না গিয়ে এবার নফল বন্দেগীর সবটা একটু বোঝার চেষ্টা করি। সিরাতুল নবীর প্রথম অধ্যায়ের 40 বছরের সূচনা হয় মিলাদুন নবীর থেকে, নবীর জন্ম থেকে। বুঝে থাকলে বলুন তো, 63 বছরের জীবন ইতিহাসের যে কোনো অংশ আলোচনা করলে যদি নফল বন্দেগীর সওয়াব হয়, তাহলে জন্মের আলোচনায় নফল বন্দেগীর সওয়াব নাই? অথচ জন্মের কোনো আলোচনা এই মিলাদুন নবীর নামের কোনো অনুষ্ঠানে নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন, প্রসূতি মায়েরা সন্তান প্রসব করতে যে কষ্ট পায়, আমি আমার মুহাম্মদ নামের ছেলে প্রসব করতে এর কোনো রকমের কষ্ট পাই না। তাহলে আমাদের নবীর জন্মের সময় মায়ের কোনো কষ্ট হয়নি, এটা মিলাদুন নবীর একটা আলোচনা। এটা পাবেন না জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে, এটা পাবেন সিরাতুন নবী বিষয়ের কিতাবাদিতে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায়, নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। এই আলোচনা কোথায় পাওয়া যায়? সিরাতুন নবীর কিতাবে পাওয়া যায়, মিলাদুন নবীর মিছিলে পাওয়া যায় না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছিলেন। এই আলোচনা সিরাতুন নবীর কিতাবে পাওয়া যায়, মিলাদুন নবীর মিছিলে পাওয়া যায় না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই মুহূর্তে কাবাঘরের ভিতরে মূর্তি পূজারীরা যে সমস্ত মূর্তি দাঁড় করাইয়া রাখছিল, সেই সমস্ত মূর্তিরাও আল্লাহকে সেজদা করেছিল। এই আলোচনা সিরাতুন নবীর কিতাবে পাওয়া যায়, মিলাদুন নবীর মিছিলে পাওয়া যায় না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই মুহূর্তে পারস্যবাসীরা যে আগুনের পূজা করত, সেই আগুনটাকে 1000 বছর পর্যন্ত অনির্বাণ গতিতে প্রজ্বলিত করে রেখেছিল।
1000 বছরের ভিতরে কোনোদিন নিতে দেয়নি। কিন্তু আমাদের নবী যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মুহূর্তে পারস্যবাসীদের 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিবে ছাই হয়ে গেছে। মিলাদুন নবীর যৎকিঞ্চিত আলোচনা শুনলেন, এর দ্বারা বলুন তো এই ধরনের জন্ম কি কোনো উম্মতের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? এরকম জন্ম কি কোনো উম্মতে অনুসরণ করতে পারবে? এরকম জন্ম কি কোনো উম্মতে পালন করতে পারবে? কাজেই মিলাদুন নবী অনুসরণীয় নয়, মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী অনুকরণীয় নয়। মিলাদুন নবী শুধুমাত্র আলোচ্য। মিলাদুন নবী আলোচনা করা যায়, পালন করা যায় না। কেউ যদি বলে মিলাদুন নবী পালন করি, মিথ্যা কথা বলে।